কর্পোরেট অফিস থেকে শুরু করে সরকারি দপ্তর, বাংলাদেশের প্রায় সব কর্মক্ষেত্রেই একটা নীরব সংকট কিন্তু ছড়িয়ে আছে, আর সেটা হলো অফিস বুলিং। এটাকে অনেকেই ব্যক্তিগত সমস্যা বলে ভুল করেন, কিন্তু সত্যিটা হলো এটা একটা সিস্টেমিক সমস্যা। শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া দরকার। যখন কর্মক্ষেত্রে কেউ বুলিংয়ের শিকার হন, তখন সেটা তার কোনো ব্যক্তিগত দুর্বলতা বা ব্যর্থতা নয়, বরং এটা সেই পুরো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের ব্যর্থতা, যেখানে এই ধরনের বাজে আচরণকে দিনের পর দিন সহ্য করা হয় বা দেখেও না দেখার ভান করা হয়। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বুলিং জিনিসটা আসলে দেখতে কেমন? মজার ব্যাপার হলো, এটা প্রায় খুব সূক্ষ্মভাবে ঘটে। অনেক সময় তো একে কড়া ম্যানেজমেন্ট বা অফিসের কালচার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়। এই স্লাইডের পয়েন্টগুলো একবার দেখুন তো, কি ভীষণ পরিচিত মনে হচ্ছে না? যেমন ধরুন, সবার সামনে কাউকে ছোট করা, ইচ্ছে করে দরকারি তথ্য আটকে রেখে বিপদে ফেলা, কিংবা এমন ডেডলাইন দেয়া যা আসলে পূরণ করাই সম্ভব না। আর নারী কর্মীদের ক্ষেত্রে তো এই চাপ আর ভয় দেখানোর মাত্রাটা প্রায় আরও কয়েক গুণ বেড়ে যায়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বুলিং, যে একজন কর্মীর মনের ওপর তো বটেই, পুরো প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটির ওপরেও মারাত্মক খারাপ প্রভাব ফেলে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সমস্যাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এর শিকড় আসলে কত গভীরে ছড়িয়ে আছে? যদিও জাতীয় পর্যায়ে খুব বড় কোনো জরিপ আমাদের হাতে নেই, কিন্তু বিভিন্ন খাতের উপর করা গবেষণাগুলো কিন্তু বেশ ভয় পাইয়ে দেওয়ার মতোই চিত্র তুলে ধরে। প্রায় ৬২% বাংলাদেশের নার্সদের উপর করা একটা গবেষণায় দেখা গেছে যে তাদের মধ্যে এই বিশাল সংখ্যক কর্মী কর্মক্ষেত্রে বুলিংয়ের শিকার। ভাবুন একবার, এটা তো গেল শুধু স্বাস্থ্য খাতের চিত্র। তাহলে কর্পোরেট, ব্যাংক বা অন্যান্য সেক্টরগুলোতে কী অবস্থা হতে পারে, যেখানে এসব নিয়ে খোলামেলা আলোচনাই হয় না? এত বড় একটা সমস্যা, অথচ সবাই চুপ কেন? কারণটা হলো, আমাদের কর্মক্ষেত্রগুলোতে একটা নীরবতার সংস্কৃতি গেড়ে বসেছে। চলুন দেখি ঠিক কি কি কারণে ভুক্তভোগীরা মুখ খোলার সাহস পান না। চাকরি হারানোর ভয়টা তো সবচেয়ে বড় কারণ। এর সাথে আছে ভালো চাকরির সুযোগ কম থাকা, বসের বিরুদ্ধে কথা বলার মতো পরিবেশ না থাকা, আর অনেক ক্ষেত্রে এইচআর ডিপার্টমেন্টের অদ্ভুত উদাসীনতা। এই সব কিছু মিলিয়ে কর্মীরা চুপ থাকতে বাধ্য হন। আর হ্যাঁ, আমাদের মধ্যে একটা সাংঘাতিক ভুল ধারণাও চালু আছে যে সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাওয়াটাই নাকি প্রফেশনালিজম, যা আসলে বুলিংকে আরও উস্কে দেয়। আর এখন আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে, কারণ বুলিংয়ের প্রভাবটা শুধু ভুক্তভোগী কর্মীর ওপরই সীমাবদ্ধ থাকে না, এর ফলে পুরো প্রতিষ্ঠানটাই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। একদিকে কর্মীরা ভুগছেন দীর্ঘমেয়াদী স্ট্রেস, বার্নআউট আর ডিপ্রেশনে, আর তার সরাসরি প্রভাবটা গিয়ে পড়ছে পুরো প্রতিষ্ঠানের ওপর। প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, ভালো এবং দক্ষ কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছেন, ফলে নতুন কর্মী নিয়োগ আর ট্রেনিংয়ের খরচ বাড়ছে। আর ধীরে ধীরে পুরো অফিসের পরিবেশটাই বিষাক্ত হয়ে উঠছে, কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। মানে সোজা কথায়, কর্মীর ক্ষতি মানেই কিন্তু দিন শেষে প্রতিষ্ঠানেরই ক্ষতি। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, এখন সমাধানটা কি? এই সংকট থেকে বের হওয়ার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার, যা একটা স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে পারে। এর সমাধান কিন্তু কয়েকটা ধাপে লুকিয়ে আছে। প্রথমত, প্রতিষ্ঠানকে একটা কঠোর অ্যান্টি বুলিং পলিসি চালু করতে হবে, যেখানে অভিযোগ জানানোর একটা গোপন ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত, এইচআর বিভাগকে নিরপেক্ষ হতে হবে, তাদের ভূমিকা হবে কর্মীদের পাশে দাঁড়ানো। তৃতীয়ত, কর্মীদেরও কিন্তু নিজেদের সুরক্ষার জন্য প্রত্যেকটা ঘটনা নোট করে রাখতে হবে, প্রমাণ হিসেবে ইমেল বা মেসেজ সেভ করতে হবে। আর এই সবগুলো পদক্ষেপ মিলেই একটা নতুন প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরি হবে, যা ভয়ের উপর নয়, বরং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠবে। দিন শেষে আমাদের সবাইকে বুঝতে হবে যে একটা সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা শুধু কর্মীদের ভালোর জন্য নয়, এটা বাংলাদেশের প্রফেশনাল কালচারের ভবিষ্যৎ এবং দেশের টেকসই উন্নয়নের জন্য ভীষণ জরুরি। মূল কথাটা কিন্তু খুব সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। পেশাদারিত্বের আসল ভিত্তি হলো সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে সত্যিকারের প্রফেশনালিজম কখনোই থাকতে পারে না। তাই আসুন, এই নীরবতাটা আমরাই ভাঙি। যদি বুলিংয়ের শিকার হন, তাহলে কথা বলুন। যদি অন্য কাউকে এর শিকার হতে দেখেন, তার পাশে গিয়ে দাঁড়ান। চলুন সবাই মিলে একটা সুস্থ আর সম্মানজনক কাজের পরিবেশ গড়ে তুলি, যা আমাদের দেশের জন্য এবং আমাদের সবার জন্যই ভালো হবে। এই চ্যানেলে নতুন হলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।